আর তোমরা হচ্ছে মাফিয়াদের সর্দার। লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ? তোমার প্রার্থী একজন গুন্ডা, মা বোনদের সম্মানহানি করে, এনআইএকে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়, অসম্মান করে, সিবিআইকে দিয়ে সাধারণ মানুষকে রেড করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, রাজবংশীদের ভয় দেখায়, আর কোটি কোটি টাকার ডিল করে। খবর আমিও রাখি, মনে রাখবেন, ওদের যদি মেশিনারি থাকে, মেশিনারি আমারও আছে। আমি আগে বলিনি, আমার সাথে যে মিটিং প্রিসাইড করছিল, যাকে আমরা হিপি বলে চিনি, অভিজিৎ, গিরীন্দ্রনাথ বর্মন আমাদের খুব সিনিয়র লিডার, উদয়ন গুহ এখানকার প্রাণপুরুষ, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া আমাদের প্রার্থী, রবি আমার অনেক পুরনো দিনের সহকর্মী, জলিল আমার অনেক পুরনো দিনের সহকর্মী, হিতেন বর্মন অনেক পুরনো নেতা, সুস্মিতা বর্মন, বংশীবদন সে নিজে রাজবংশী একাডেমিতে আছে, বিনয় কৃষ্ণ বর্মন, পার্থপ্রতিম রায়, জলিল সহ আমার এখানে মুকুল বৈরাগ্য এবং ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে আছে। সবার নাম বলতে গেলে আমার মিটিং হবে না, শুধু 30টার নামই বলতে হবে, সেটা কাম্য নয়। আমি সবাইকেই সম্মান জানাচ্ছি। গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কমিশনার, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, সহকর্মীরা, সাধারণ মানুষ, এনজিওরা, আমার যত ভাই বোনের এসছেন সবাইকে। শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘু ও রাজবংশীকে হত্যা, এটা বিজেপির কাজ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে, রোজ সিবিআই এনআইএকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ। ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য, জলপাইগুড়ির জন্য, ময়নাগুড়ির জন্য। এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল, আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে, তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য, আমি খুশি। আসামের মানুষও আমার বন্ধু, আমাদের বন্ধু বান্ধবরা থাকে, আমি অখুশি নই। কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? আর শোনো, আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন, যারা আহত হয়েছে সাহায্য করেছে। ইতিমধ্যেই প্রশাসন 20,000 টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দিয়েছে। প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, এটা পারমিশন করা আছে আগেই। 1,40,000 টাকা তাতে আমরা দিই, এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই। প্রথম কিস্তিতে 60,000, পরের কিস্তিতে 60,000। আমি যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো,
8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে, তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না? बंगाल में चोर है सब ना, अब रुपया दिया तो चोरी करेगा। सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है, पहले उसको पकड़ो। चोरेर माয়ের বড় গলা। প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায়, মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার। প্রধানমন্ত্রী কি বলে গেলেন? 2024 में जून का बाद हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे, जेल में ले जाएंगे। आप चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ। ये देश जेल खाना नहीं है, आप तो जेल खाना बना दिया देश को। आज संदेश खाली लेके खेलते हैं, हमने तो सब कर दिया, एक भी मत नहीं करने दिया, एक भी मत नहीं हुआ। जब कंप्लेन कुछ आया तो उसका जमीन वगैरह भी सरकार ने खुद अपना से कर दिया, सबको सब कुछ मिला। ये सिंगुर नहीं है, नंदीग्राम नहीं है, बिल्किस बानो नहीं है, हाथरस नहीं है, एनआरसी नहीं है, क्या नहीं है। आप झूठा बातों में कितना झुमला करोगे, কত মিথ্যে কথা বলবেন। আর কালকে ওনার বড় হোম মিনিস্টার, এটা হচ্ছে কুচোকাচা কুচোকাচা চটচট্টা চিটিংবাজ। আর বড়টা আবার কি বলেছে? সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট, নামটাও জানে না। বালুরঘাট বল নয়, বুনিয়াদপুর আলাদা, বেলুরঘাট নিয়ে কি বলছে? উল্টে ঝুলিয়ে রেখে দেবো। এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায়? क्या मीडिया दोस्तों, कुछ बात नहीं कहोगे? होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा। किसको झुला के रख देगा? ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहा है। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है, इतना सुविस्ता गेम नहीं है। पहले अपना का देखो, आपन का चेहरा देखो, अपना निजेर चेहरा देखुन। আমি জানি আমার নৌশক শেখ বড়ও এখানে আছে, অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে। তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে।